উমরা ভিসা আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন পরিপূর্ণভাবেই সচল রয়েছে। নিয়মিত ভিসা হচ্ছে, তবে অনেক আগে ভিসা করে রাখা যাচ্ছে না। ফ্লাইটের বেশ কিছুদিন আগে ভিসা করতে হচ্ছে, কিন্তু ভিসা হচ্ছে, ভিসাতে কোনো জটিলতা হচ্ছে না। বয়সও কোনো ফ্যাক্ট না, যে কোনো বয়সে যেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে আগের চেয়ে রেটটা অনেক বেশি এবং অস্বাভাবিক। আগের চেয়ে অনেক বেশি রেট পড়তেছে। কোম্পানি ভেদে এটা কয়েক হাজার কম বেশিও হচ্ছে। অনেকেই বলেন যে এখানে এততে পাচ্ছি, ওখানে এততে পাচ্ছি, এইটা কেন? এক এক কোম্পানি এক এক ধরনের রেট নির্ধারণ করেছে। কেউ কেউ একটা ট্রান্সপোর্ট বাধ্যতামূলক করেছে সিঙ্গেল ভিসার ক্ষেত্রে, যে এয়ারপোর্ট থেকে পাড়ি দেওয়ার জন্য একটা ট্রান্সপোর্ট বাধ্যতামূলক করেছে, যেন কোনো জরিমানা না আসে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় নসিকের লোকজন ভিসার কপি চেক করে ফ্রি গাড়ি আছে বলে উঠাই দেওয়ার চেষ্টা করে এবং ভিসার ছবিটা তুলে রেখে জরিমানা পাঠায় দেয়। তো কিছু কিছু কোম্পানি ওই বিপদটা থেকে বাঁচার জন্য একটা ট্রান্সপোর্ট বাধ্যতামূলক করেছে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত। সেটা হইতে পারে জেদ্দা থেকে মক্কা, মদিনা থেকে মদিনা হোটেল, যে কোনোটা হইতে পারে। এই সমস্যাগুলো রিয়াদ, দাম্মাম এইসব অঞ্চলে নাই, শুধু জেদ্দাতে সবচেয়ে বেশি, এরপর মদিনাতে। এই হচ্ছে সর্বশেষ আপডেট। আর ভিসা পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা, আপনার কনফার্ম এয়ার টিকিট এবং কনফার্ম হোটেল। কারণ হোটেলটা ছাড়াও এখন অনেক কোম্পানি করতে চাচ্ছে না। আপনার কনফার্ম হোটেল পাওয়ার পরেই কেবল ভিসাটা সাবমিট করা যাচ্ছে। তো এই দুইটা বিষয়ে যদি আপনি ঠিকভাবে দিয়ে থাকেন, আশা করি আপনার ভিসা পেতে কোনো সমস্যা হবে না। সহজে ভিসা এখন মিসিং হচ্ছে না, সাবমিট করার পর সচরাচর হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। গ্রুপের ক্ষেত্রে যদি অনেক বড় গ্রুপ হয় একসাথে, সেই ক্ষেত্রে কখনো কখনো সার্ভার জটিলতায় কিছু সমস্যা হয়। এই জন্য সবাই যেটা করে, 70 জনের একটা গ্রুপ, এটাকে 30-20-20 এইভাবে ভেঙে ভেঙে করা হয়। সিঙ্গেল ভিসার ক্ষেত্রেও দেখা গেছে মিনিমাম 4 জনেরটা অ্যাপ্লাই করতে পারলে ইজি হয়। একজনেরটা হইলে অনেক সময় হোটেলের বিআরএন কিনতে হয়, যেটা অনেক খরচ বেড়ে যায়। তো যতদূর আমাদের পর্যবেক্ষণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ভিসায় তেমন কোনো জটিলতা নেই, ভিসা হচ্ছে সহজে। তবে ভিসাটা ফ্লাইটের কিছুদিন আগে অ্যাপ্লাই করা যাচ্ছে, অনেক আগে করে রাখা যাচ্ছে না, ব্যাস এতটুকু। এছাড়া সবকিছু স্বাভাবিক রয়েছে। রেটটা বেশি, কোম্পানি ভেদে কিছু কম বেশি হচ্ছে। তো যেখানে আপনার ভালো লাগে আপনি সেখানেই লেনদেন করবেন। অনেকে আমাদেরকে এইগুলো অভিযোগের সুরে জানায় বা নেগেটিভ কমেন্টও করে, কথাবার্তা বলে যে আমি অমুক জায়গায় 5 টাকায় পাচ্ছি, আপনি কেন 7 টাকা চাচ্ছেন? তো এই যে আমার কোম্পানি আমাকে যেটা বলতেছে, আমি তো সেটাই প্রোভাইড করব। অন্য কোম্পানি 10 টাকা চাচ্ছে, তা আমি তো 10 টাকা চাচ্ছি না, আমার কোম্পানি বলতেছে যেটা আমি সেটাই চাচ্ছি। আবার আমার থেকে কমেও আছে, বেশিতেও আছে। কারণ আমরা অনেক সময় ভিসার নিশ্চয়তার জন্য অনেক সময় অনেক কমেরটার মধ্যে যাই না। যদিও আমরা ইতিপূর্বে আমরা অনেক কমে দিয়েছি এবং মাশাল্লাহ অনেকে এই সুবিধাটা পেয়েছে, কিন্তু অনেক সময় আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কেউ কম তো বলে, কিন্তু টাইমলি ভিসাটা দিতে পারে না। তো যার কারণে তাদের সাথে লেনদেন করাটা ঝুঁকিপূর্ণ। আবার কেউ অনেক বেশি নিচ্ছে, কিন্তু আবার সময় মতো দিয়ে দিচ্ছে। তো আমাদের মূল কনসার্ন থাকে স্বাভাবিক রেট এবং টাইমলি যেন ভিসাটা ডেলিভারি দেওয়া যায়। এবং যার তার ভিসা করা যাচ্ছে না, যেহেতু এটা খুব রিস্কি একটা ভিসা। শুধুমাত্র যাদের প্রোফাইল ভালো, নির্ভরযোগ্য, গিয়ে ফিরে আসবে, এই ধরনের প্রোফাইল ছাড়া কারো ভিসা করা হচ্ছে না। যারা 3 মাস থাকার জন্য যাচ্ছেন তাদেরটা আমরা আগেও করতাম না, এখনো করি না। আমাদেরকে এই ব্যাপারে ফোন দিয়ে অযথাই আপনি নিজেও বিরক্ত হবেন না। কারণ উমরা ভিসাটা শুধুমাত্র উমরা যাত্রীদের জন্য, এইটা পরিবার নিয়ে থাকার জন্য ভিসা না। আপনারা জিয়ারা ভিসা করবেন, ফ্যামিলি ভিসা করবেন, ওইটা পরিবার নিয়ে থাকার ভিসা। এখন আপনি যদি বলেন আমার ইকামা নাই, আমি অবৈধভাবে আছি ওইখানে, উমরা ভিসাই একমাত্র পন্থ, তাহলে যারা দেয় আপনি তাদের সাথে যোগাযোগ করেন। আমরা এটা করি না, আমাদের কোম্পানিও এটা বহু আগ থেকেই এটা অ্যাভয়েড করে। কারণ হচ্ছে এখনকার আর নতুন রুলসে তো এটা আরো কঠিন। যতগুলো ভিসা হয়েছে এর 50% লোক সৌদি আরব ঢুকতে হবে, আবার যারা ভেতরে ঢুকে আছে তাদের 70% বের হইতে হবে, নয়তো নতুন ভিসা সাবমিট করা যাচ্ছে না। তাহলে 14-15 দিনের জন্য যাচ্ছি, গেলে যেভাবে ভিসা করার ফ্লোটা ঠিক থাকে, এটা যদি কেউ 60-70-80 দিনের জন্য যায়, ফ্লোটা নষ্ট হয়ে যায়। কোটা জটিলতায় নতুন মানুষগুলো যাইতে পারে না যারা উমরার জন্য যাবে। তো এই জন্য উমরা ভিসাটা
ফ্যামিলি নেওয়ার জন্য না, উমরার কাজেই ব্যবহার করেন, এটা একটা বিশেষ অনুরোধ। এবং যাদের ওই সমস্যা আছে তার ওই সমস্যাটা সলভ করার চেষ্টা করেন। ভিসা হচ্ছে অহরহ, অনেকে বলে ভিসা কি চালু হয়েছে, অনেক আগের একটা নিউজ হয়তো সে দেখছে, কোনো একদিন বন্ধ ছিল, সে সেইটা দেখে এখনো বসে আছে। বাচ্চাদেরকে ভিসা হচ্ছে, বয়স্কদেরকে হচ্ছে, অনেক আগের একটা নিউজ সে কোনোভাবে ভুল শুনছে, সে সেটা নিয়ে বসে আছে। আপডেট দেখেন, কবের ভিডিও, কখনকার নিউজ, তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে। ভিসা চালু আছে, ভিসা হচ্ছে যে কোনো বয়সীদের, ভিসা নিয়ে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আপনি যদি উপযুক্ত হন এবং উমরার যাত্রী হন, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।